নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। তোমাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে, কারণ আমাদের সারা পৃথিবী জুড়ে যেভাবে হিন্দু নির্যাতন এবং হিন্দু ভাই বোনদের বাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেওয়া, দোকান পাশার ভেঙে দেওয়া, মানে আরো অন্যান্য রকমের আমরা নির্যাতন সদা সর্বদা দেখতে পাচ্ছি। এবং কি বিগত কয়েক বছরে আমাদের পশ্চিমবাংলায় সেটাও সেই সেই অত্যাচারটাও বৃদ্ধি পেয়েছে। জানি না সেখানকার প্রশাসন কি করতেছে বা কি করবে, আদৌ আমি বুঝতে পারছি না। কিন্তু আমাদের কথা হচ্ছে, এর সাথে সাথে আমাদের হিন্দু সনাতনী ভাই বোনদের ধর্মান্তরিত করিয়ে নিচ্ছে কোনো না কোনোভাবে। লাভ জিহাদের ফাঁদে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে কনভার্ট করিয়ে নেওয়া হচ্ছে। তো আমার সমস্ত পৃথিবীর আমার সমস্ত সনাতনী হিন্দু ভাই বোন যত ফ্যামিলি রয়েছে, সবার কাছে হাত জোর করে আমার একটাই বিনোদন বা আমার একটাই নিবেদন, আপনাদের ছেলেমেয়ের প্রতি খেয়াল রাখুন। ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে, কার সাথে ঘুরতেছে, এবং কি ফোন থাকলে ফোনের দিক দিয়ে নজর দিন। কারণ আমরা পৃথিবীতে যত সব লাভ জিহাদের ঘটনা, ঘটেছে এবং কি আমাদের হিন্দু সনাতনী বোনদের খুনও হতে হয়েছে। আমরা দেখেছি লাভ জিহাদের নামে ফ্রিজের নিচে বডির মাংসর টুকরো সাজানো সারি সারি করে, সেটাও দেখেছি। ড্রামে ভরে রাখা, সেটাও দেখেছি। বস্তায় ভরে রাখা, সেটাও দেখেছি। আর কতদিন আমাদের এসব দেখতে হবে? লাভ জিহাদের নাম করে আমাদের হিন্দু সনাতনী বোনদের এভাবে মরতে হবে? তো আমার আজকের এই ভিডিও নিয়ে আসার কারণ একটাই, সচেতনমূলক বা সচেতন হওয়া। আমি পৃথিবীর বা ভারতবর্ষের সমস্ত হিন্দু সনাতনী ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এরকম লাভ জিহাদি পা দিবেন না, এবং আপনারা সব সময় বা সদা সর্বদাই বা আমার কোথায় হিসেবে চলবেন। আপনাদের যে এখন বর্তমান যে কেরিয়ার রয়েছে, সেই কেরিয়ারের প্রতি ফোকাস রাখবেন, এটাই হচ্ছে আমার কথা। এবং তোমরা দেখতে পাচ্ছ, আমি এই যে ভিডিওটা আমার ডিসপ্লে শো করাচ্ছে বা আমার ফোনের স্ক্রিনে দেখাচ্ছি, আমি ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। এই যে প্রথম লেখাটা দেখুন, এখানে কি বলেছিল, লেখাটা একবার মন দিয়ে শুনুন। মেয়েটির বাড়ি মৌলভীবাজারে, এখানে লেখা আছে, কিন্তু পড়ে নেন, অবশ্যই বুঝতে পারবেন। মেয়েটির বাড়ি ছিল মৌলভীবাজারে। তিনি একটি হিন্দু মেয়ে ছিলেন, আমাদের হিন্দু সনাতনী ধর্মের একজন মেয়ে ছিলেন। তো কোনো না কোনো এক ব্যক্তি ফেসবুকে লিখেছিলেন যে ইনার যে ফেসবুক আইডি রয়েছে, সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেটাকে চেঞ্জ করে নাম দেওয়া হয়েছে কি, আমি বলতে, দাঁড়াও, ধরে থাকুন একটু, 1 সেকেন্ড। সেই আইডিটাকে চেঞ্জ করে এই যে পেয়ে গেছি, দেখুন তো, মেঘলা ইসলাম অমি। আর ইনি যে ভাইটি লিখেছে, এটা আমি পেয়েছি হ্যাপি হিন্দু ডেটিং কমিউনিটি। এখানে লিখেছে এই মেয়ের বাড়ি মৌলভীবাজার, পড়াশোনা মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, মানে কলেজে পড়ে, পলিটেকনিক ইনস্টিটিউট এ। এই মেয়ে হঠাৎ করে আইডির নাম পরিবর্তন করে অহিন্দু জঙ্গি নাম দিয়ে আইডি চালাচ্ছে। বুঝতে পেরেছেন আমি কেন ভিডিওটা নিয়ে আসলাম? তো তাই সমস্ত মা বাবার কাছে আমার রিকোয়েস্ট, ছেলে মেয়ের প্রতি অবশ্যই ধ্যান দিন। এবং যারা আমার হিন্দু ভাইরাও রয়েছে, আপনাদের পাড়ায় বা আপনাদের মহল্লায় এরকম ঘটনা ঘটে থাকলে অবশ্যই প্রতিবাদ করুন। সেই মেয়েকে শাস্তির, যে ফ্যামিলির মধ্যে আমাদের কোনো মেয়ে ভুল করলে অবশ্যই শাস্তি প্রদান করে বাবা মা, সেইভাবে তাকে শাস্তি দিয়ে তাকে সেই কাজ থেকে বিরত রাখুন। আর এবং এখানে আবারও লিখছে, পরিবর্তন অহিন্দু জঙ্গির নাম দিয়ে আইডি চালাচ্ছেন। মেয়েটি কি জিহাদি জঙ্গি লাভ জিহাদের ফাঁদে পড়ে ধর্মান্তরিত হয়ে গেছে কিনা, এই বিষয়ে মৌলভীবাজারের কেউ কোনো কিছু জানলে বিস্তারিত জানাবেন। ঘটনাটা কি হয়েছে, মানে যে লিখেছিলেন এই ফেসবুকের যেটা পোস্ট করেছিলেন, তিনি লিখেছিলেন সেই মেয়েটি কি লাভ জিহাদের ফাঁদে পড়েছেন। তো অবশ্যই তিনি লাভ জিহাদের যদি ফাঁদে না পড়তেন, তাহলে এরকমটা হতো না বা এরকমটা করাটাও
সম্ভব হতো না। সেই মেয়েটি কিন্তু লাভ জিহাদের ফাঁদেই পড়েছেন, তা নইলে এটা কিভাবে সম্ভব। তো মৌলভীবাজার থেকে যারা যারা ভিডিওটা দেখবে বা দেখতেছো, আজকে না 2 বছর বা 1 বছর পরে দেখবে ভিডিওটা, অবশ্যই সেদিক দিয়ে মৌলভীবাজারে যারা হিন্দু সনাতনী ভাই বোনরা রয়েছে অবশ্যই এই লাভ জিহাদের দিকটা একটু ফোকাসে রাখবে। এবং আমার বিশেষ করে পৃথিবীর সমস্ত প্রশাসনের কাছে এবং পৃথিবীতে যে যেখানে প্রশাসন রয়েছে, এই ঘটনা থেকে অবশ্যই আপনাদের বোঝা উচিত যে একটি মেয়ের জীবন, একটি ছেলের জীবনের কতটাই মূল্য থাকে। এরা যদি এইভাবে লাভ জিহাদের ফাঁদে পড়ে এরকম ধর্মান্তরিত হতে থাকে, তবে কিন্তু ধর্ম টিকবে না এবং ধর্মের, হিন্দু সনাতন ধর্মের আবারও অত্যাচারিত হতে হবে, যেরকম বাংলাদেশে হয়েছে আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যাচারিত, এবং পাকিস্তানে সেদিকে তো নিয়মিত হতেই চলছে প্রতিদিন। তো অবশ্যই তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো। এবং এরপরে যে ভিডিওটা তোমাদের দেখাবো সেটাও একটা ভাইরাল ভিডিও। তিনিও একজন আমাদের হিন্দু সনাতনী ঘরের মেয়ে ছিলেন, দুটা বাচ্চা আছে, কিন্তু যেই ছেলেটি অহিন্দু ছেলেটি বিয়ে করেছিলেন তাকে এখন ডিভোর্স দিতে যাচ্ছে। তো এই ভিডিওটাও দেখুন, আর এটাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম যেটা হলো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর বাড়িতে সবাইকে সজাগ রাখবেন এবং নিজেও সচেতন থাকবেন, নিজের ফ্যামিলির প্রতি ধ্যান রাখবেন। বন্দে মাতরম, জয় শ্রীরাম। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধর্মান্তর, বিয়ে, আরে বাবা একটু চুপ না, আপনি অন্য ধর্ম থেকে আরেক ধর্ম পালন এমনি করে কেন? সারা জীবন বিয়ে করবে আর ডিভোর্স দিব, আর বাবা মা হচ্ছে এগুলাতে সাই দিবে। আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটা সবচেয়ে